বোমাবারির আবদার নিয়ে অগ্রসর হচ্ছে আমেরিকা। তারা ইরানের উপরে যুদ্ধ চাপিয়ে দেওয়ার পর এখন একটি চুক্তি চাপিয়ে দিতে চাচ্ছে, যে চুক্তিটা আমেরিকাকে ফেভার করবে। আমেরিকা ইরানের মিসাইলের পাল্লা খাটো করতে চায়, ড্রোনের পাল্লা ছোট করতে চায়, তাদের সম্পদ আটকে রাখছে, তার নানা জবরদখলমূলক নিষেধাজ্ঞা দিয়ে রাখছে। এরপরে যুদ্ধ চাপিয়ে দেওয়ার পরে অনেক ক্ষয়ক্ষতি ইরানের করেছে তারা। এখন তারা বলছে যে ইরান যদি কোনো চুক্তি না করে, তারা তাদের তেল গ্যাস খাত ধ্বংস করে দেবে, সেতুগুলো ধ্বংস করে দেবে। এর আগে তারা ইরানের সভ্যতা নিচ্ছিন্ন করে তার হুমকি দিয়েছিল ট্রাম্প। এই ধরনের একটা অবস্থায় ইসলামাবাদে দ্বিতীয় দফা আলোচনার জন্য আমেরিকা থেকে 6টি হেলিকপ্টার করে নানান জিনিসপাতি ইসলামাবাদে আনা হয়েছে। হয়তো যে কোনো সময় ভাইস প্রেসিডেন্ট ভান্সের নেতৃত্বে আমেরিকান প্রতিনিধি দল হয়তো ইসলামাবাদ পৌঁছতে পারে। কিন্তু এদিকে ইরান দেখা যাচ্ছে যে যেহেতু তারা তাদের নৌবন্দরগুলো অবরোধ করে রেখেছে এবং হরমুজ প্রণালীও কার্যত অবরুদ্ধ, ফলে ইরান কিন্তু এই আলোচনা নানা পর্যায় থেকে নাকচ করে দিচ্ছে। শেষ মুহূর্তে ইরান চাপের মুখে রাজি হবে কিনা বলা যায় না, কারণ ইরানের উপরে একটি তারা চুক্তি চাপিয়ে দিতে চাচ্ছে তাদের ইচ্ছে অনুযায়ী, আমেরিকার ইচ্ছে অনুযায়ী, ইসরায়েলের ইচ্ছে অনুযায়ী। কারণ ইসরায়েল কিন্তু চুক্তি ভঙ্গ করে সেই লেবাননে হামলা বজায় রাখছে, গাজায় হামলা বজায় রাখছে ফিলিস্তিনিদের উপরে। ফিলিস্তিনিকে আমরা জানি পৃথিবীর সবচেয়ে বড় উন্মুক্ত কারাগার। মুসলমানদের উপরে, সে ফিলিস্তিনি জনগোষ্ঠীর উপরে ইসরায়েল যে নির্যাতন চালাচ্ছে, সেই ব্যাপারগুলিতে মুসলিম শক্তির পাশাপাশি বিশ্বের অন্যান্য যে শক্তিগুলি, আমেরিকা, পশ্চিমা শক্তিগুলো, তারা আরও জোরে আওয়াজ তোলা উচিত, ইসরায়েলের উপরে চাপ প্রয়োগ করা উচিত, এদেরকে বাধ্য করা উচিত এদের অন্যায় অত্যাচারে ফিলিস্তিনিদের করার বিষয়ে। কিন্তু সেটা তারা করছে না। যাই হোক, ইসলামাবাদের দ্বিতীয় দফা আলোচনা এখনও হবে কি না সেটা নিশ্চিত নয়। ইসলামাবাদ আলোচনার প্রস্তুতি চালিয়ে যাচ্ছে, আমেরিকা আলোচনায় খুবই আগ্রহী, কিন্তু তারা তাদের শর্তগুলি ইরানের উপরে চাপিয়ে দিতে চাচ্ছে এবং ইরানে অবরোধ রাখার কারণে, নৌ অবরোধ ইরানের সমুদ্র বন্দরগুলিতে বা নদী বন্দরগুলিতে, ফলে ইরান কিন্তু এই আলোচনায় বসতে চাচ্ছে না এবং সে কারণে এই আলোচনা শেষ পর্যন্ত নাকচ হয়ে যেতে পারে এবং যে কোনো সময় ইরানে আবার সেই মার্কিন নামে ইসরায়েলি হামলা শুরু হতে পারে। যদিও ইরানের খুব সুবিধাজনক অবস্থা ইরান রয়েছে তার হরমুজ প্রণালীর অবস্থানের কারণে, এবং চীনের এবং রাশিয়ার যে প্রযুক্তিগত সহায়তা তারা পাচ্ছে, সে কারণে ইরান যুদ্ধে খুব ভালো অবস্থা আছে। এবং ইরানের 40 দিনে যেহেতু ইরানকে হারিয়ে দেওয়া যায়নি, শাসক ব্যবস্থার পরিবর্তন করা যায়নি, ইরানকে বাধ্য করা যায়নি যুদ্ধবিরতিতে একটি চুক্তি করতে, ইরান দীর্ঘ সময় টিকে থাকার ফলে বোঝা যাচ্ছে যে ইরান সামরিকভাবে যেভাবে আমেরিকা বা ইসরায়েল তাদেরকে হ্যাও করে দেখেছিল যে অল্প সময়ের মধ্যে দখল করে নেবে বা তাদের শাসন ব্যবস্থা পরিবর্তন করে পুতুল সরকার বসাবে, সেটা কিন্তু পারেনি। ফলে ইরান একটা সুবিধাজনক অবস্থায় আছে। এবং যদিও আমরা চাই যে এই অচল অবস্থা বজায় না থাকুক, কারণ সে কারণে অচল অবস্থার কারণে আমাদের মধ্যে পাচ্ছি যে তেল, গ্যাস সহ অন্যান্য সামগ্রী বিশ্বে বুঝতে পারছে না এবং এগুলোর দাম খুব বেড়ে গেছে গোটা বিশ্বে, যার প্রভাব আমেরিকা, ইউরোপ, এশিয়া, আফ্রিকা সর্বত্র। আমরা যুদ্ধ বন্ধ চাই বন্ধুরা। খোদা হাফেজ। প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আসলে মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে আমেরিকা এবং ইসরায়েল যে নেতিবাচক উদ্যোগ গ্রহণ করেছে, ইরানের উপরে যে যুদ্ধ তারা চাপিয়ে দিয়েছে, অন্যায় যুদ্ধ, সেই যুদ্ধ থেকে কোনো সমাধান আসছে না। আগামীকাল সোমবার এই নিয়ে, অর্থাৎ যুদ্ধ বন্ধ কিংবা একটা চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে আমেরিকার সাথে ইরানের একটা চুক্তিতে পৌঁছার লক্ষ্যে দ্বিতীয় দফা আলোচনা হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছিল। কিন্তু আমেরিকার চাপাচাপিতে সে আলোচনা নাকচ করে দিয়েছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ মোস্তফা খোমেনি বলেছেন যে আমেরিকা এবং ইসরায়েলকে একটা নতুন এবং বাজে অভিজ্ঞতা তারা উপহার দেবেন। সেটা বলতে চাইছেন যে তারা যদি আক্রমণ করে তাহলে ইরান পাল্টা আক্রমণ করবে, এই কথাই তিনি বুঝিয়ে চেয়েছেন। এবং তারা আরও বলতে চেয়েছেন যে ইরানে যে নৌবন্দরগুলো, যুদ্ধবিরতির মধ্যে যে নৌবন্দরগুলো আমেরিকা অবরোধ করেছে,
তার প্রতিবাদেই মূলত ইরানও মধ্য হরমুজ প্রণালীতে নৌ চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে। অর্থাৎ ইরান এবং আমেরিকা ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরায়েলে লেবাননে হামলা অব্যাহত রাখার প্রেক্ষিতে ইরান কিন্তু বলেছিল যে ওই হামলা বন্ধ করলে তারাও আলোচনায় আসবে, কিন্তু একতরফা ট্রাম্পের ঘোষণার প্রেক্ষিতে লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ হয়ে গেলে ইরান কিন্তু নৌবন্দর খুলে দেয়, অর্থাৎ তাদের যে হরমুজ প্রণালী সেটা খুলে দেয়। কিন্তু আমেরিকা ইরানেরকে একটি চুক্তিতে পৌঁছাতে বাধ্য করার জন্য সে ইরানের বন্দরগুলিতে নৌ অবরোধ অব্যাহত রাখে। এদিকে এর প্রতিবাদে ইরানও হরমুজ প্রণালীতে নতুন করে অবরোধ দেয়। অর্থাৎ ইরান বলছে নৌ অবরোধ করে আমেরিকা যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, আর আমেরিকা বলছে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে ইরান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। আসলে আমেরিকা যে যুদ্ধবিরতি চায় সেটা কার্যত তারা যে চুক্তি চায় তাতে তারা কার্যত ইরানকে একটি প্রধানত রাষ্ট্রে পরিণত করতে চায়, অন্যায় একটি চুক্তি চাপিয়ে দিতে চায়। ইরান সেটা বুঝতে পারছে। ইরানের প্রেসিডেন্ট পেজেশিয়ান বলেছেন যে ইরানের যে পারমাণবিক কর্মসূচি পরিচালনার যে অধিকার রয়েছে সেটা আমেরিকা বন্ধ করতে পারে না। এটা অত্যন্ত যৌক্তিক কথা, কারণ যদি বিশ্বের আমেরিকা, রাশিয়া, চায়না, ব্রিটেন, ফ্রান্স, ইভেন ইসরায়েল, উত্তর কোরিয়ার কাছে যদি পারমাণবিক অস্ত্র থাকে, তাহলে ইরানের কাছে কেন থাকতে পারবে না? বা অন্যান্য রাষ্ট্র যদি কেউ চায় তাহলে তারা কেন পারবে না? যদি না থাকে কারো কাছেই থাকবে না, যদি থাকে যাদের সামর্থ্য আছে তাদের কাছে থাকতে পারে। এটা অত্যন্ত যুক্তির কথা। কেবল মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটির নিরাপত্তা কিংবা ইসরায়েলের নিরাপত্তার জন্য ইরান তার পারমাণবিক কর্মসূচি পরিচালনা করতে পারবে না, এটা একটা হাস্যকর যুক্তি। এটা আমরা সবাই বুঝি। অর্থাৎ আমেরিকা মধ্যপ্রাচ্যে তার কর্তৃত্ব বজায় রাখা, মধ্যপ্রাচ্যে যে মুসলিম রাষ্ট্রগুলির তেল গ্যাস ক্ষেত্রের উপর তার যে নিয়ন্ত্রণ, তার যে ঘাঁটি সেটা বজায় রাখা, এবং ইসরায়েলের নিরাপত্তা, ইসরায়েল ফিলিস্তিনিদের হত্যা, পশ্চিমতীর দখল, লেবাননে অগ্রাজীবন, ইরাকে অভিযান চালানো এবং সিরিয়া অভিযান চালানো ইত্যাদি, যখন যা ইচ্ছা তাকে ইচ্ছা তার উপর হামলা চালানো, এবং নতুন করে এখন পাকিস্তান কিংবা তুরস্ক যে কোনো রাষ্ট্রে সে হামলা চালানোর পরিকল্পনা করছে বলে একটা খবর বেরিয়েছে। অর্থাৎ যে রাষ্ট্রগুলি সেখানে ইসরায়েলের প্রতিরোধী হয়ে উঠবে, ইসরায়েলের অন্যায়ের প্রতিবাদ করবে, তাদের উপর ইসরায়েল হামলা করতে পারবে, এই ধরনের ইচ্ছা আছে আমেরিকার। এই যুদ্ধে আমেরিকাকে টেনে আনা, অর্থাৎ নেতানিয়াহুকে টেনে আনা, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর একটা বিশাল সাফল্য। কারণ যুদ্ধ না থাকলে নেতানিয়াহু থাকে না, তার দেশে বিক্ষোভ চলছে, তার বিরুদ্ধে বিক্ষোভ চলছে, তার পতন চাচ্ছে। অন্যদিকে আমেরিকা তো ট্রাম্পের বিরুদ্ধে মিছিল চলছে, বিক্ষোভ চলছে। কারণ এই যে অন্যায় যুদ্ধ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের উপরে চাপিয়ে দেওয়া হলো, রাষ্ট্রের উপরে হামলা হলো, শিশুদের হত্যা করা হলো, এখনও হুমকি দেওয়া হচ্ছে তার সভ্যতা ধ্বংস করে দেওয়া, তার যে তেল গ্যাস ক্ষেত্র স্থাপনা ধ্বংস করে দেওয়া, তার বেসামরিক স্থাপনা ধ্বংস করে দেওয়া। ট্রাম্প একটা দেশের প্রেসিডেন্ট, বারবার এসব কথা বলছেন। তিনি মাদুরিকে ধরে নিয়ে তার স্ত্রী সহ বিচার করছেন। এর আগে নরিয়াকে আমেরিকা ধরে নিয়ে গিয়েছিল। এই আমেরিকার বহু রাষ্ট্রে অন্যায়ভাবে মিথ্যা কথা বলে যুদ্ধ চাপিয়ে দেওয়ার অতীতের রেকর্ড আছে, যেটা খুবই অন্যায় এবং খুবই খারাপ, যেটা জাতিসংঘ বলছে। এবং ইউরোপে তার বন্ধুরা যারা আছে, অস্ট্রেলিয়া, জাপান সহ পশ্চিমে, তারাও কিন্তু এই যুদ্ধে আমেরিকার পাশে দাঁড়ায়নি। কারণ তারা বলছে পরিষ্কারভাবে এই যুদ্ধ অন্যায়, এবং তারা ইসরায়েলের কর্মকাণ্ডকে অন্যায় বলছে। তো এইগুলোর থেকে আমেরিকাকে বেরিয়ে আসতে হবে। সারা বিশ্বের নিন্দা, ঘৃণা, মুসলিম সম্প্রদায়ের নিন্দা, ঘৃণা, এগুলো যেভাবে যে হারে নেতানিয়াহু এবং ট্রাম্প পুরাচ্ছেন, আসলে এগুলি করে তারা কতদিন চালিয়ে যাবেন আমরা জানি না। তবে আমরা চাই যে যুদ্ধ বন্ধ হোক, প্রণালী খুলে দেওয়া হোক, সারা বিশ্বে তেল গ্যাস সারের সহ বিভিন্ন যে সংকট চলছে সেটা থেকে বাংলাদেশ সহ গোটা বিশ্ব বেরিয়ে আসতে পারুক। আমেরিকা ইসরায়েলের এই অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, যুদ্ধ চাপিয়ে দেওয়ার সংস্কৃতি থেকে তাদেরও বেরিয়ে আসতে হবে, এবং ইরানকেও কিছু যুক্তির দাবি তার মানতে হবে। আমেরিকার অন্যায়
চুক্তি সে মানবে না, করবে না, এটা সত্য। যে কারণে পাকিস্তানের দ্বিতীয় দফা আলোচনা হুমকির মুখে পড়েছে, নাও হতে পারে কালকে। কারণ আমেরিকা ইরান ইতিমধ্যে নাকচ করে দিয়েছে, আমেরিকাও সেখানে না যাওয়ার কথা বলেছে। ফলে পাকিস্তানের দ্বিতীয় দফা মধ্য দফার যে বৈঠক পাকিস্তানের মধ্যস্থতা, সেটা হয়তো কালকে আর হচ্ছে না, ভবিষ্যতে হয়তো যে কোনো দিন হতে পারে। পাকিস্তানের তুরস্কে কিংবা মিশরে যে কোনো জায়গায় হতে পারে, ইউরোপের কোনো কান্ট্রিতে হতে পারে, কিন্তু নাও হতে পারে। তবে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান উত্তম, এটা সবাই জানে, বিশ্বের সকল মানুষ জানে। বন্ধুরা, নিউ বাংলা টিভি এবং ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত ও শুভেচ্ছা। আমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা, লাইক করা, শেয়ার করার জন্য অনুরোধ জানাবো। আপনারা আসলে লাইক, শেয়ার, কমেন্ট একটি আমার নতুন ভিডিও তৈরি করার প্রেরণা, এবং আপনারা সেই প্রেরণা দিবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আপনাদের মধ্যে সেই উদারতা আছে, আমি সেই উদারতা দেখতে চাই, পেতে চাই, অনুভব করতে চাই, এবং এই বলে আমি নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সাথে হাজির হওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো। আমরা সবাই ভালো থাকতে চাই। খোদা হাফেজ।